ভাঙিয়াছে দেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, আমি ফিরি পথে পথে ফিরি তার লাগে, দীঘল রজনী তার তরে হায়, ঘুম যে হয়েছে মর। আমার কুল ভাঙিয়াছে যে বাপ, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত আনিয়া, আমি তার লাগি কাঁদি, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জীবন ভর। আমার কুল ভাঙিয়াছে যে বাপ, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত আনিয়া, আমি তার লাগি কাঁদি। ভাইরা আমার, বন্ধুরে আমার, বড় দুঃখ লাগে, আফসোসের কথা। এই মিঠুন চক্রবর্তী সেদিন যে ফিল্ম জগতে ডায়লগ দেওয়ার পরে পরে এখন রাজনীতি প্ল্যাটফর্মে গত কিছুদিনকার আগের বক্তব্যে বলেছেন যে মুসলমানদের গঙ্গায় ভাসিয়ে দেব। আমি সেই মিঠুন চক্রবর্তীকে বলতে চাই, এটা সিনেমা জগৎ নয়, এটা পশ্চিম বাংলা। এখানে এটা পশ্চিম বাংলা। তোমার মতো মিঠুন চক্রবর্তীর মতো হাজারো মিঠুন চক্রবর্তীকে যে মোকাবেলা করার মতো মুসলমানরা প্রস্তুতি নিয়েছে। একদম ঠিক। দুঃখ লাগে, আফসোসের কথা, যারা এই সংখ্যালঘু মুসলমানদের ভোটে ক্ষমতায় দাপিয়ে বেড়াচ্ছে, অথচ এই কথা বলার পরেও কি করে মিঠুন চক্রবর্তী আজকে অ্যারেস্ট হলো না? এই সরকারকে জবাবদেহি করতে হবে, এই সরকারকে জবাব দিতে হবে। যে মিঠুন চক্রবর্তী মুসলমানদের আঙুল তুলে বলেছে, বিশেষ করে মুর্শিদাবাদের মুসলমানদের আঙুল তুলে বলেছে এদের গঙ্গায় আগামী দিনে ভাসিয়ে দেওয়া হবে, 2026-এ এখানে বিজেপি রাজ কায়েম করবে, এই ফরকানো কথা, এটা তোমার সিনেমার ডায়লগ নয়, এটা সিনেমার ডায়লগ নয়, এটা পশ্চিম বাংলার মাটি, এটা মা মাটির মাটি, এটা মা মাটির সরকারের মাটি। অতএব তুমি একটা দলের পক্ষ থেকে মুসলমানদের আঙুল তুলে কথা বললে পরে আগামী দিনে মুসলমানরা তোমার জিভ টেনে বের করে কেটে খাঁচি দিয়ে কেটে দেবে। এ ক্ষমতা মুসলমানরা রাখে, এ ক্ষমতা মুসলমানরা রাখে। অতএব আজ মুসলমানদের বলি, গর্জে উঠুন, একভাবে এক প্ল্যাটফর্মে আসুন, আসুন। হানাফি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, বেরেলি আমার ভাই, আহলে হাদিস আমার ভাই, আমরা সমস্ত মতো কিছু ভুলে গিয়ে যারা ইসলামের বিরুদ্ধে আঙুল তুলেছে, মুসলমানদের বিরুদ্ধে আঙুল তুলেছে, যারা মসজিদের মাইক নামিয়েছে, যারা মসজিদের আজান বন্ধ করেছে, আগামী দিনে আমাদের তাদের সঙ্গে লড়াই হবে, আপোষ নয়। আমরা এখন মাঠে আগামী দিনে নামার জন্য প্রস্তুত, মাঠে নামবো, খেলা দেখাবো, খেলা হবে 2026-এ খেলা হবে। এ খেলা কার খেলা? যে সংখ্যালঘু মুসলমানদের খেলা। আজ তাই সরকারকে বলতে চাই, আগামী দিনে এই মিঠুন চক্রবর্তী যদি অ্যারেস্ট না হয়, যে 2026-এর ইলেকশনে এই সরকার যে সেদিন সে সরকারকে কৈফিয়ত দেওয়ার মতো মুসলমানরা ক্ষমতা রাখে, মুসলমানরা ক্ষমতা রাখে। এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষে সমদেশে এখানে মসজিদে আজান হবে, মন্দিরে পুজো হবে, গির্জায় প্রার্থনা হবে। এই ভারতবর্ষের সমস্ত জাতির সমন্বয়ে এই ভারতবর্ষ। অতএব কে এত স্পর্ধা দিয়েছে? তুমি মুসলমানদের আঙুল করে বলেছ আগামী দিনে মুসলমানদের গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। অতএব সাবধান হয়ে যাও। বারহাল আর কখনো কোনোদিন তোমার মুখ দিয়ে জবান দিয়ে
এইরকম কথা যেন না বের হয়। যদি বের হয়, তোমার মতো মিঠুন চক্রবর্তীর জীব ছেলে নেওয়ার জন্য, জীব টেনে বার করার মতো হাজারো মুসলমানরা প্রস্তুতি আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।